আচ্ছা, কখনো কি এমনটা হয়েছে যে ১০ মিনিটের একটা ছোট্ট কাজ, কিন্তু সেটা করতে গিয়ে লেগে গেল পাক্কা ১ ঘন্টা? কারণটা কি? কারণটা হলো মন বারবার অন্যদিকে চলে যাচ্ছিল। সত্যি বলতে আজকের এই ডিজিটাল যুগে মনোযোগ ধরে রাখাটা না একটা যুদ্ধের মতো হয়ে গেছে। তবে একটা ভালো খবর আছে, এই যুদ্ধে জেতার জন্য কিন্তু কিছু দারুণ পরীক্ষিত কৌশলও আছে। তো চলুন, আজ আমরা মনোযোগকে জয় করার জন্য ঠিক এমনই ৫টা কার্যকর অভ্যাস জেনে নিই। একটু ভেবে দেখুন তো, খুব জরুরি একটা কাজ নিয়ে বসেছেন, কিন্তু কিছুক্ষণ যেতে না যেতেই দেখলেন, আরে মন তো অন্য কোথাও ঘুরে বেড়াচ্ছে। এই অনুভূতিটা কি খুব পরিচিত লাগছে? যদি লাগে তাহলে জেনে রাখুন, এটা কিন্তু খুবই সাধারণ একটা সমস্যা। আর এই সমস্যায় আপনি একদমই একা নন। আমরা প্রায় সবাই এর ভুক্তভোগী। কিন্তু মজার ব্যাপার কি জানেন? এই যে মনটা খালি ভটেকতে থাকে, একে কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব। আর এর জন্য যে বিশাল কিছু করতে হবে তা কিন্তু একদমই না। শুধু কয়েকটা ছোট সাধারণ অভ্যাস, ব্যাস এইটুকুই যথেষ্ট। আচ্ছা, সমাধানের দিকে তো আমরা যাবই, কিন্তু তার আগে চলুন কারণটা একটু বোঝার চেষ্টা করি। আমাদের মনোযোগ এত সহজে হারিয়ে যায় কেন? কারণটা যদি একবার ধরতে পারা যায়, তাহলে দেখবেন সমাধানটাও অনেক সহজ হয়ে গেছে। দেখুন, প্রথমে একটা বিষয় একদম পরিষ্কার করে নেওয়া দরকার। মনোযোগ হারিয়ে যাওয়া এটা কিন্তু কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয়, একদমই নয়। এটা আমাদের মস্তিষ্কের একটা খুব স্বাভাবিক প্রবণতা। তাই এর জন্য নিজেকে দোষারোপ করার কোনোই কারণ নেই। তাহলে চলুন এবার সরাসরি সেই অভ্যাসগুলোর দিকে যাওয়া যাক, যেগুলো আমাদের মনোযোগকে একদম ধারালো করে তুলবে। আর এর প্রথম ধাপটা কি? প্রথম ধাপ হলো কাজ শুরু করার আগের প্রস্তুতি। মানে সফলতার জন্য মঞ্চটা তো আগে ঠিকঠাকভাবে তৈরি করতে হবে, তাই না? এখানে দুটো জিনিস খুব খুব গুরুত্বপূর্ণ। প্রথমটা হলো একটা একদম স্পষ্ট আর স্বল্পমেয়াদী লক্ষ্য ঠিক করা, আর দ্বিতীয়টা হলো কাজের জায়গাটাকে পরিপাটি করে গুছিয়ে রাখা। এই দুটো কাজই কিন্তু মনোযোগ ধরে রাখার জন্য একটা মানসিক ভিত্তি তৈরি করে দেয়। এখন প্রশ্ন হল, এই স্বল্পমেয়াদী লক্ষ্য বলতে ঠিক কী বোঝায়? ব্যাপারটা খুবই সহজ। শুধু ঠিক করুন পরের ২০ মিনিটে ঠিক কোন কাজটা শেষ করতে চান। ব্যাস, ওই একটাই কাজ। যখন আমাদের সামনে এত ছোট আর পরিষ্কার একটা টার্গেট থাকে, তখন দেখবেন মনের এদিক ওদিক যাওয়ার সুযোগটাই অনেক কমে যায়। আর কাজের পরিবেশের কথা যদি বলি, এটা কিন্তু দারুণ মজার একটা ব্যাপার। ভেবে দেখুন, একটা অগোছালো টেবিল যেমন আমাদের চিন্তা ভাবনাকেও কেমন যেন অগোছালো করে দেয়, ঠিক তার উল্টোটা ঘটে যখন জায়গাটা গোছানো থাকে। একটা পরিষ্কার পরিপাটি জায়গা আমাদের মনেও একটা স্বচ্ছতা আর স্থিরতা নিয়ে আসে। মনোযোগ বাড়ানোর জন্য এটা কিন্তু দারুণ কার্যকরী একটা হ্যাক। বেশ, কাজ শুরুর প্রস্তুতি তো নেওয়া হলো। এবার তাহলে দেখা যাক, কাজ করার সময় মনোযোগের যে একটা প্রবাহ বা ফ্লো থাকে, সেটা ধরে রাখার জন্য কি কি কৌশল কাজে লাগানো যেতে পারে। এখানে আমরা মূলত ৩টে মূল কৌশল নিয়ে কথা বলবো। ১. সিঙ্গল টাস্কিং, মানে একবারে শুধু একটা কাজ করা। ২. ডিজিটাল নোটিফিকেশন কন্ট্রোল করা। আর ৩. নিয়মিত ফোকাস ব্রেক নেওয়া। আমাদের মধ্যে একটা খুব বড় ভুল ধারণা আছে যে মাল্টিটাস্কিং বা একসাথে অনেকগুলো কাজ করলে বুঝি সময় বাঁচে। কিন্তু সত্যি বলতে কি হয় ঠিক তার উল্টোটা। যখন আমরা এক কাজ থেকে আরেক কাজে লাফিয়ে বেড়াই, তখন আমাদের মস্তিষ্ককে বারবার কনটেক্সট সুইচ করতে হয়। মানে একটা প্রসঙ্গের সব তথ্য নামিয়ে রেখে নতুন আরেকটা প্রসঙ্গে তথ্য তুলতে হয়। আর এই পুরো প্রক্রিয়ায় প্রচুর মানসিক শক্তি আর সময় দুটোই নষ্ট হয়। তাই মাল্টিটাস্কিং আমাদের মনোযোগকে শুধু টুকরো টুকরো করে দেয় না, এটা আমাদের ভীষণভাবে ক্লান্ত করে দেয়। এর থেকে অনেক ভালো উপায় হলো একবারে একটা কাজ ধরা, সেটা মন দিয়ে শেষ করা, তারপর পরেরটায় যাওয়া। দেখবেন এভাবে কাজ অনেক দ্রুতও হবে আর কাজের মানও হবে অসাধারণ। এবার আসি ফোকাস ব্রেকের কথায়। ঘণ্টার পর ঘণ্টা একটানা কাজ করতে থাকলে মনোযোগের ধার কিন্তু আস্তে আস্তে কমে আসে। এর বদলে প্রোডাক্টিভিটি জগতে খুব বিখ্যাত একটা পদ্ধতি চেষ্টা করে দেখা যেতে পারে, নাম পোমোডোরো টেকনিক। এই যে স্লাইডের ডোনাট চার্টটা দেখা যাচ্ছে, এটা সেই পদ্ধতিরই একটা সহজ রূপ। নিয়মটা কি? ২৫ মিনিট গভীর মনোযোগ দিয়ে কাজ করুন, তারপর ঘড়ি ধরে ঠিক ৫ মিনিটের একটা ব্রেক নিন। এই ছোট্ট বিরতিটা আপনার মস্তিষ্ককে রিফ্রেশ করে পরের ২৫ মিনিটের জন্য আবার পুরোপুরি তৈরি করে দেবে। আচ্ছা, আজকের দিনে মনোযোগের সবচেয়ে বড় শত্রু কে? একটু ভাবলেই উত্তরটা পেয়ে যাবেন। নিঃসন্দেহে আমাদের পকেটে বা ডেস্কে থাকা ওই ছোট্ট যন্ত্রটা, আমাদের মোবাইল ফোন। এর যে টুংটাং করে নোটিফিকেশন আসতেই থাকে, এগুলো হলো মনোযোগের আসল ঘাতক। তাই কাজের সময় অপ্রয়োজনীয় অ্যাপগুলোর নোটিফিকেশন সাইলেন্ট করে দিন বা বন্ধ করে দিন। নিজের মনোযোগের নিয়ন্ত্রণটা ডিজিটাল অ্যালগোরিদমের হাত থেকে নিজের হাতে ফিরিয়ে আনুন। তো আমরা বেশ কয়েকটা শক্তিশালী কৌশল সম্পর্কে জানলাম, তাই না? কিন্তু আসল সাফল্যটা আসবে তখন, যখন এগুলো আর শুধু কৌশল থাকবে না, এগুলো আমাদের অভ্যাসে পরিণত হবে। মানে মনোযোগ দেওয়াটা যখন শ্বাস নেওয়ার মতোই একটা স্বয়ংক্রিয় ব্যাপার হয়ে যাবে। চলুন তাহলে একবার ঝটপট দেখে নিই সেই ৫টা অভ্যাস কি কি ছিল। ১.
20 মিনিটের ছোট লক্ষ্য ঠিক করা। 2 কাজের জায়গাটা গুছিয়ে রাখা। 3 মাল্টিটাস্কিংকে না বলে সিঙ্গেল টাস্কিং করা। 4 ডিজিটাল নোটিফিকেশনকে নিয়ন্ত্রণে আনা। এবং 5 পোমোডোরো টেকনিকের মতো ফোকাস ব্রেক ব্যবহার করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা আমাদের মনে রাখতে হবে তা হলো মনোযোগ কিন্তু কোনো জন্মগত প্রতিভা নয়, এটা অনেকটা শরীরের পেশির মতো, মানে যত বেশি চর্চা করা হবে, যত অনুশীলন করা হবে, এটা ততই শক্তিশালী হবে। আপনি যত প্র্যাকটিস করবেন ততই এই বিষয়ে দক্ষ হয়ে উঠবেন। তাহলে এই পুরো আলোচনার শেষে একটাই প্রশ্ন, এই যে 5টা অভ্যাসের কথা বলা হলো, এর মধ্যে কোনটা আজকেই মানে এখন থেকেই শুরু করে দেওয়া যায়? মনে রাখতে হবে যে কোনো বড় পরিবর্তনের শুরুটা কিন্তু হয় ঠিক এরকমই একটা ছোট্ট পদক্ষেপ থেকে।